বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে কৃষি মানুষের জীবনযাত্রার প্রধান চালিকা শক্তি। কিন্তু বছরের পর বছর ধরে কৃষকরা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। দারিদ্র্য, ঋণের জাল এবং অর্থনৈতিক শোষণ তাদের জীবনে কালো ছায়া ফেলেছে। বাংলাদেশের কৃষির ইতিহাস বর্ণাঢ্য হলেও এতে রয়েছে শোষণ আর দারিদ্র্যের গল্প। ব্রিটিশ শাসনামলে মহাজনদের ঋণের ফাঁদ আর জমিদারদের শোষণ কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। স্বাধীনতার পরও কৃষকদের অবস্থা খুব বেশি বদলায়নি। তবে বাংলাদেশের কৃষি ও দারিদ্র্য বিমোচনে অসামান্য ভূমিকা রেখেছেন ডক্টর মুহম্মদ ইউনূস। 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ান ডক্টর ইউনূস। তিনি শুধু দান খয়রাত নয়, স্থায়ী সমাধানের পথ খুঁজতে চেয়েছিলেন। শুরু করেন নবযুগ তেভাগা খামার। জমির মালিক, শ্রমিক এবং বীজ সরবরাহকারীদের মধ্যে সুষ্ঠু বন্টনের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। এটি গ্রামবাসীদের মধ্যে স্বাবলম্বিতা এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। জোবরা গ্রামের অভিজ্ঞতা থেকেই ডক্টর ইউনূস উপলব্ধি করেন দরিদ্র মানুষের জন্য সহজ শর্তে ঋণই তাদের আর্থিক স্বাবলম্বিতার প্রধান চাবিকাঠি। 1983 সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংক সরল শর্তে ঋণ প্রদান করে। বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে অধিকাংশ প্রান্তিক মানুষের জীবিকা কৃষি ও মৎস্যের উপর নির্ভরশীল, সেখানে এই ক্ষুদ্র ঋণ বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতে জড়িত বেশিরভাগ মানুষ আর্থিকভাবে অসচ্ছল। স্বল্প পুঁজির অভাবে মৎস্যজীবীরা প্রায়ই মৎস্য আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম দাদন নিতে বাধ্য হন। কিন্তু মাছ ধরার মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়া গেলেই সেই দাদন পরিশোধ করতে তাদের আবার মহাজনের ঋণের দ্বারস্থ হতে হয়। ফলে দাদন ও সুদের বোঝা তাদের জীবনে গলার কাঁটা হয়ে দাঁড়ায়। কৃষকদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। ভূমিহীন বর্গা চাষিরা চাষাবাদের খরচ বহনের জন্য প্রায়ই মহাজনের দাদনের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কলের লাঙল, সেচ ব্যবস্থা এবং জমি অগ্রিম পত্তন নেওয়ার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কম হলে এই চক্রাকারে ঋণের বোঝা থেকে তাদের মুক্তি মেলে না। ডক্টর মুহম্মদ ইউনূস এই সমস্যাগুলোর মূলে হাত দিয়েছিলেন। তার প্রবর্তিত সামাজিক ব্যবসার মডেল কৃষি খাতে টেকসই উন্নয়নের পথ দেখিয়েছে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সরল শর্তে কৃষকদের মৌসুম ভিত্তিক ঋণ প্রদান করে। ক্ষুদ্র ঋণ বিশেষত কৃষি খাতে একটি যুগান্তকারী প্রভাব ফেলে। জমি চাষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৌসুম ভিত্তিক ফসল উৎপাদনে এই ঋণ দরিদ্র কৃষকদের অনেক সহায়তা করে। গ্রামীণ ব্যাংকের ঋণের মাধ্যমে তারা মহাজন ও আড়তদারদের দৌরাত্ম্য থেকে মুক্তির পথ খুঁজে পান। গ্রামীণ ব্যাংক শুধু অর্থ ঋণ প্রদানে সীমাবদ্ধ থাকেনি, তারা দরিদ্র কৃষকদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ড পরিচালনা, হিসাব রাখা এবং ব্যবসা পরিচালনার মতো বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত নারীরা ঘুরে দাঁড়াতে শুরু করে। নারী উদ্যোক্তা তৈরি হয় যারা কৃষি, গবাদি পশুপালন এবং ক্ষুদ্র শিল্পে ভূমিকা রাখেন। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে একটি বিপ্লব সৃষ্টি করেছে। দরিদ্র মানুষের ভাগ্য বদলে দিতে এই মডেল ভূমিকা রেখেছে উন্নত দেশগুলোতেও। 2006 সালে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে, যা বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। বাংলাদেশের কৃষি ও দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনূস একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উদ্ভাবনী চিন্তা এবং সেবামূলক মনোভাব কেবল দেশে নয়, বিশ্বজুড়েই আলো ছড়িয়েছে। এই উদ্যোগ আমাদের দেখিয়েছে সংকল্প এবং উদ্ভাবনী চিন্তা কিভাবে দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে পারে।